তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কীর্তন শুনলে আর কীর্তন না শুনলে পার্থক্যটা কোথায়। কীর্তন শুনলে তোমার 10তলা বাড়ি হয়ে যাবে না, হরিনাম শুনলে বাড়ি হবে না, হরিনাম শুনলে গাড়ি হবে না, হরিনাম শুনলে বাতের ব্যথা সারবে না, হরিনাম শুনলে তোমার মেয়ের বিয়েটা ভালো ঘরে হবে না। হরিনাম শুনলে পরে, কীর্তন আস্বাদন করলে পরে, ভগবানের মন্দির বানালে পরে, নিত্যদিন তার চরণে সেবা দিলে পরে মূলত মানুষের যেটা লাভ হয় সেটা প্রেমাপমর্থ মহান, প্রেম সম্পদ লাভ করা যায়। আর প্রেমহীন মানুষ সে শান্তিকে কোনোদিন ধরতে পারে না। দেখুন, করোড় করোড় টাকার মালিক হওয়া যায় কিন্তু কণামাত্র শান্তির মালিক হওয়া যায় না। কেমন 10তলা বাড়ি তৈরি করা যায় কিন্তু সুখ শান্তির সন্ধান কিন্তু পাওয়া যায় না। কিন্তু যার উপরে ভগবানের কিঞ্চিত প্রেম স্পর্শ হয়েছে, সে তার টাকার অভাব থাকতে পারে, সুখের অভাব থাকতে পারে, শান্তির অভাব কোনোদিন জীবনে আসবে না। তাই জন্য বুঝতে হবে যে কীর্তন শুনলে পরে, কীর্তন গাইলে পরে, দীক্ষামন্ত্র নিলে পরে, ব্রাহ্মণীর চরণ সেবা করলে পরে, ভগবানের নাম নিত্যদিন পাঠ করলে পরে, বাড়িতে যজ্ঞ করলে পরে মানুষের আসলে কি লাভ হয় সেটা বুঝতে হবে। মানুষ যেটাকে বইতে জানে আর যেটা বইতে পারে না সেইটা বুঝলেই আমাদের মন তৈরি থাকে। মানুষ দুঃখকে এক বিন্দু বয়ে নিয়ে যেতে পারে না, কিন্তু সুখকে সারা জীবন বয়ে নিয়ে যেতে পারে। আর সুখ বইতে বইতে, শান্তি বইতে বইতে একদিন যেদিন তার হৃদয়ে কিঞ্চিত দুঃখ এসে যাবে সেদিন উন্মাদের মতো পাগল হয়ে কাঁদবে। তাই জীবনে কোনোদিন শান্তিকে সরিয়ে দিয়ে দুঃখ যেদিন আসবে সেটা আমাদের জীবনে যাতে কোনোদিন না এসে যায়, এর জন্য আমাদের এই কীর্তনের অমৃত চিরকালের জন্য একাসনে বসে আমরা যতগুলো দিন বেঁচে থাকবো তার চরণ সেবা করব, এই সংকল্প আমাদের থাকবেই থাকবে। তাই মাগো হরিবোল হরিবোল। আজকে আমরা কীর্তন গানের মধ্য দিয়ে প্রথম ধাপে আমরা জানবো যে কীর্তন গান আস্বাদন করলে, মানে শ্রবণ করলে আমাদের মূলত কোন কোন উপকারগুলো হয়ে যায়। কারণ মানুষ হচ্ছে কর্ম করে ফলের আশায়, কিন্তু গীতাই বলছে কর্ম করে যাও, ফলের চিন্তাও করো না। কিন্তু মানুষ ওইটা শুনতে পারে, মানা খুব কঠিন। আমি যখন চাকরি করব তার মাইনেটা কত এটা জানলে পরে চাকরি করার কেমন মানে ইচ্ছেটা বেড়ে যায়। তাহলে আমি কীর্তন শুনবো, কিছু তো লাভ হবে, এটা যদি আমি জানতে পারি তাহলে তো আমি কাজ বাদ দিয়ে কীর্তন শুনতে যাব। তাহলে লাভ কি হবে? চৈতন্যদেব বললেন, শোনো গো, কীর্তন শুনলে পরে তোমাদের 7টি উপকার হবে। তার মধ্যে 1 নম্বর উপকার হচ্ছে মনের ময়লা চিরকালের মতো পরিষ্কার হয়ে যাবে। আর মনের ময়লা যদি দূর হয়ে যায়, মনের ময়লা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে এ জগতে তার কাছে সব কিছুই পরিষ্কার। যার মনে ময়লা, এ দুনিয়ায় সব কিছুতে সে ময়লা দেখতে পায়। যার মন পরিষ্কার, সব কিছুতেই সে পরিষ্কার দেখতে পায়। আর সেই পরিষ্কারটা দেখানোর জন্য, দেখার জন্য, বোঝার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই মাঘ মাসের শুক্লা পক্ষের কোনো একটি রাত্রিতে তার নিজের স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে চিরকালের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন।